কোনোভাবেই স্থবিরতা যেন কাটছেই না শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরটিতে। বন্দরটি দিয়ে 23টি পণ্যের অনুমোদন থাকলেও শুধু কয়লা আর পাথর আমদানিতে যেন মনোযোগ ব্যবসায়ীদের। কয়লা সেও ভারতীয় পরিবেশবাদীদের করা এক মামলায় আমদানি বন্ধ রয়েছে। এখন বন্দরটি ভারত ও ভুটানের পাথর আমদানিতেই যেন সীমাবদ্ধ। তবে কাস্টমস কর্তৃপক্ষ বললেন ভিন্ন কথা। গত বছরের চেয়ে 3 গুণ বেশি আমদানি হয়েছে এই বছর। তবে সরকারি নিয়ম মেনে 23 পণ্য আমদানিতে কোনো বাধা নেই বলেও জানিয়েছে কাস্টমস বিভাগ। শেরপুর জেলার একমাত্র স্থলবন্দর নাকুগাঁও স্থলবন্দর। কয়লা আমদানির মধ্য দিয়ে বন্দরটির যাত্রা শুরু হলেও 2013 সালে ভারতীয় পরিবেশবাদীদের করা এক মামলায় তা বন্ধ থাকে। বন্দরটি আস্তে আস্তে ভুটান ও ভারতীয় পাথর আমদানি নির্ভর হয়ে যায়। তবে দীর্ঘ 1 বছর যাবৎ বন্দরটিতে পাথর বেচাকেনা কম হওয়ায় বিপাকে ব্যবসায়ী ও বন্দর নির্ভর শ্রমিকরাও। ব্যবসায়ীরা বলছেন দেশের উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হলেই এই স্থবিরতা কাটতে পারে, নইলে ব্যবসায়ী শ্রমিক সবাই বিপাকে পড়তে পারে। তাই সরকারের সুদৃষ্টি কামনা করেছেন ব্যবসায়ী ও বন্দর নির্ভর শ্রমিকরা। কোনোদিন আমদানি হয়, কোনোদিন হয় না। আগে যেখানে নিয়মিত 70-80 গাড়ি মাল আমদানি হইতো, এখন সপ্তাহে 10 গাড়ি 20 গাড়ি মাল আমদানি হয় না, আর বিক্রি একেবারেই নেই। ইন্ডিয়াতে মাল দেয় না, বুড়াং বদ্ধ, খালি ভারতের মালটা দেয়, কালা মালটা এটা তো পুষতা ছাড়া। যে ব্যবসা বাণিজ্য হইতো, বেচকিনি হইতো, ঠিক মতো রানিং করতো, তাহলে আমরা কর্ম করে রেখে যাইতাম। কাজ কাম নাই, কেউ হিসেবে কষ্ট হয়ে দিনকাল চলতেছে। আমরা চাই দেশের উন্নয়নমূলক কার্যক্রম চালু হোক, রাস্তাঘাটের কার্যক্রম চালু হলেই আমাদের বেচা কিনা ভালো হবে। আমরা চাই যে সরকারি আছে উনি উন্নয়নমূলক কার্যক্রমগুলো হাঁটান। বন্দরে আশানুরূপ কাজ না থাকায় ব্যবসায়ীদের পাশাপাশি বন্দর শ্রমিকরাও বিপাকে জানালেন লোড আনলোড শ্রমিক ইউনিয়নের এই নেতা। এখানে মোটামুটি 20-22টা মনে আইটেম বৈধ পণ্য আসার কথা থাকলেও শুধুমাত্র একটি পাথর আসতেছে। এর পাশাপাশি যে কয়লা, গার্মেন্টস, সিরামিক্স, জুট, এগুলো অন্য অন্য আইটেম যদি বৈধ যত আইটেম ছিল যদি চালু করতো সরকার একটা উদ্যোগ নেওয়ার, তাহলে মনে হয় যে আমাদের শ্রমিকদের কাজকর্ম বাড়ত এবং পাশাপাশি ব্যবসায়ীদের ব্যবসাটাও বাড়ত। 2023-24 অর্থ বছরের চেয়ে 2024-25 অর্থ বছরে 3 গুণ বেশি পাথর আমদানি হয়েছে। সেই সাথে সরকারি নিয়ম মেনে 23টি পণ্য আমদানিতে কোনো বাধা নেই। তাই সব রকম সহযোগিতার আশ্বাস দিলেন কাস্টমস কর্তৃপক্ষ। 23-24 অর্থ বছরে আমাদের এখানে রাজস্ব আসছিল 50,79,000 টাকা। তার বিপরীতে 24-25 অর্থ বছরে আমরা রাজস্ব পেয়েছি 4,32,55,000 টাকা। স্বাভাবিকভাবে রাজস্ব বৃদ্ধি পেয়েছে। এই আসলে গভর্নমেন্ট এই জাতীয় রাজস্ব বোর্ড এই সেশন দিয়ে 23টি পণ্য আমদানির অনুমতি দিয়েছে। এই পণ্য যদি ইম্পোর্টাররা এলসি খুলে সরকারি নিয়ম কানুন মেনে আমদানি করে, আমরাও সরকারি নিয়ম কানুন মেনে তা ছাড় দিতে আমরা করতে পারি, কিন্তু যদি মাল না আসে তাতে আমাদের কিছু করার থাকে না। তবে এই 23টি পণ্য আসায় কোনো বাধা নেই। এদিকে শেরপুরের এই গুরুত্বপূর্ণ বন্দরটিকে গতিশীল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্ট শ্রমিকরা।